এগুলো এখন এক এক পিস কত করে বিক্রি করেন বাজারে? 150 টাকা। এক পিস 150। যখন প্রথম কাজ শুরু করছিলেন, আচ্ছা, যখন প্রথম আপনি কাজ শুরু করছিলেন তখন কত টাকা করে বিক্রি করতেন? হ্যাঁ, যখন আপনি প্রথম কাজ শুরু করছিলেন এটা, হ্যাঁ। আপনি 13 বছর না কতদিন ধরে আপনি কাজ করতেছেন এটা? ও শুন তো বেশি আমরা 10 টাকা করে। তাইলে আছে 1 কেজি 10 টাকা, ওই হিসাব করে খাবো। একসময় বাঁশের দাম ছিল মাত্র 20 টাকা, আর এখন 100 টাকার নিচে পাওয়া কঠিন। তেমনি খাঁচার দামও বদলেছে। আগে বিক্রি হতো 10 টাকায়, এখন তা 100 থেকে 150 টাকা। গ্রামের প্রতিটি কোণায় লুকিয়ে থাকে এক একটি শিল্প। গ্রাম বাংলার আরেক শিল্প এই বাঁশের খাঁচা। খাঁচা তৈরির জন্য বাঁশ কাটা হয় দুই ভাবে। একটি অংশ কচি, যা দিয়ে তৈরি হয় খাঁচার বেস, আর শক্ত অংশ বা বেতি দিয়ে তৈরি হয় গঠন। প্রথমে 3টি কচি বাঁশের ফালি নিয়ে তৈরি হয় দুটি স্টার শেপের বেস। এটাই হবে খাঁচার শক্ত ভিত। এরপর বেস দুটি একসাথে রেখে শুরু হয় বেতির বুনন। পাশাপাশি দুটি বেতি বুনন করা হয়, একটি কচির উপর দিয়ে, আরেকটি নিচ দিয়ে। এভাবেই ধাপে ধাপে গড়ে ওঠে এক একটি মজবুত বাঁশের খাঁচা। একজন দক্ষ কারিগর সারাদিনে তৈরি করতে পারেন 5 থেকে 6টি খাঁচা। মাত্র একটি বাঁশ থেকেই তৈরি হয় 4 থেকে 5টি খাঁচা। পুরো প্রক্রিয়াটাই বাঁশের মাধ্যমে সম্পন্ন করা হয়, কোনো কৃত্রিম উপাদানের প্রয়োজন পড়ে না। ঔপনিবেশিক ব্রিটিশ শাসনামলে বাংলার গ্রামীণ অর্থনীতি চরম সংকটে পড়ে, কারণ ইংরেজরা কৌশলে দেশীয় শিল্পগুলোকে ধ্বংস করে দেয়। কুটির শিল্প, বিশেষ করে সুতাকাটা ও বস্ত্রশিল্প ধ্বংসের মুখে পড়ে। ফলে হাজারো কারিগর বেকার হয়ে যায়। তবে বাঁশ ও বেত শিল্প টিকেছিল, কারণ এটি ছিল স্থানীয়ভাবে সহজলভ্য এবং গ্রামবাসীদের নিত্য প্রয়োজনীয় উপকরণ। বাঁশের তৈরি খাঁচা, ঝুড়ি, চালুনি, কুলা, মাছ ধরার ফাঁদ ইত্যাদি কৃষি ও গৃহস্থলীর জন্য অপরিহার্য ছিল। তাই ব্রিটিশরা এই শিল্পে তেমন হস্তক্ষেপ করতে পারেননি। যদিও এই শিল্প টিকেছিল, কিন্তু বাজার ও মূল্য নির্ধারণের ক্ষমতা ব্রিটিশদের হাতে থাকায় কারিগররা ন্যায্য মজুরি পেতেন না। ফলে তারা দারিদ্র্যের শিকার হন। বাঁশের খাঁচা শুধু বাংলাতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও প্রচলিত রয়েছে। বিশেষ করে যেখানে বাঁশ সহজলভ্য, সেসব অঞ্চলে পশু পাখি রাখা, মাছ ধরা বা গৃহস্থলীর কাজে বাঁশের খাঁচার ব্যবহারের চল রয়েছে। যেমন ভারত, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় অঞ্চলে বাঁশের খাঁচা প্রচলিত। পাখি, হাঁস মুরগি এবং গৃহপালিত প্রাণীর জন্য বাঁশের খাঁচা তৈরি করা হয়। আসামে মাছ ধরার জন্য বাঁশের বিশেষ খাঁচা তৈরি করা হয়, স্থানীয়ভাবে এর নাম চাপড়ি। চীন ও জাপান, চীনে বাঁশের তৈরি খাঁচা পাখি ও ছোট প্রাণী রাখার জন্য ব্যবহৃত হয়। জাপানে ঐতিহ্যগতভাবে বাঁশের খাঁচা বুননের কৌশল রয়েছে, যা বিশেষভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত হয়। ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ড, এই দেশগুলোতে বাঁশের খাঁচা ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে হাঁস মুরগি ও খরগোশ পালনের জন্য। মাছ ধরার বাঁশের ফাঁদও বেশ জনপ্রিয় এখানে। আফ্রিকার কিছু দেশ যেমন উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া ইত্যাদি দেশে বাঁশের তৈরি খাঁচা দেখতে পাওয়া যায়, বিশেষত পোল্ট্রি ফার্ম ও মাছ ধরার কাজে। সংক্ষেপে বলা যায়, বাংলার মতো বিশ্বের বিভিন্ন দেশে বাঁশের খাঁচার প্রচলন রয়েছে। তবে এর আকৃতি ও বুনন কৌশল অঞ্চল, পরিবেশ, সংস্কৃতি ও প্রয়োজন অনুযায়ী ভিন্ন হতে পারে। এমন সৃজনশীল হস্তশিল্প কেবল টিকে থাকলেই হবে না, এর যথাযথ মূল্যায়নও প্রয়োজন। প্রতিটি বাঁশের খাঁচা তৈরি করতে কারিগরের পরিশ্রম, সময় ও দক্ষতার প্রয়োজন। এটি শুধুমাত্র একটি পণ্য নয়, বরং একটি ঐতিহ্য এবং শিল্পের প্রকাশ। তাই এই শিল্পের মূল্য শুধু অর্থের মাধ্যমে নয়, এর সৃষ্টির পেছনে থাকা কঠোর পরিশ্রম ও সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে বিচার করা উচিত। বাঁশের তৈরি খাঁচা গ্রাম বাংলার জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। যুগে যুগে এটি পরিবর্তিত হলেও গ্রাম বাংলার সংস্কৃতি ও জীবনধারায় এখনও বাঁশের খাঁচার গুরুত্ব অটুট রয়েছে।